হ্যাঁ গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো গাইস, আজকে আমি আবারও হাজির হয়ে গেছি অসাধারণ একটি রোমান্টিক ড্রামা নিয়ে। তো গাইস, আজকে আমরা যে ড্রামাটা এক্সপ্লেন করতে যাচ্ছি, ড্রামাতে আমরা দেখতে পারবো একটি মেয়ে একটি কোম্পানিতে জব নেয়, কিন্তু জব নেওয়ার পর সে দেখতে পাই তার যে বস আছে সে হচ্ছে তার স্কুল লাইফের ক্রাশ। কিন্তু এখানে কথা হচ্ছে সেই স্কুল লাইফে তার এই বসকে প্রপোজ করেছিল, কিন্তু তার বস তাকে রিজেক্ট করে দিয়েছিল। তো এখন মেয়েটি আবার তার বসকে পটানোর ট্রাই করতে থাকে। এখন কথা হচ্ছে মেয়েটি কি পারবে তার বসকে পটাতে, আর পটাতে পারলেও সে পটানোর জন্য কি করে, এই সকল কিছুই দেখবো আমরা আমাদের আজকের এই ভিডিওতে। তো হে গাইস, আমি সুমন এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলেন তাহলে বেশি কথা না বাড়িয়ে ড্রামার কিছু কিউট মোমেন্ট দেখে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। শুরুতে আমরা এই ড্রামার হ্যান্ডসাম আর হট হিরোকে দেখতে পাই, যার নাম হচ্ছে ইয়ানশি। আমাদের হিরো কিন্তু একজন জিনিয়াস লোক, যেটা তার চোখে এত বড় চশমা দেখেই বোঝা যাচ্ছে। তো যাই হোক, আমাদের হিরোর অটোমোবাইলস আর টেকনোলজির উপর প্রচুর ইন্টারেস্ট, আর সে এখন একটি স্যাটেলাইট লঞ্চ করছে। তো পরের সিনে এই ড্রামার হিরোইনকে দেখানো হয়, যার নাম হচ্ছে ইওয়ান। উফ ভাই, দেখেই ফিদা। তো যাই হোক, ইওয়ানের জ্ঞানপা তার বিয়ে ঠিক করেছে একটি ধনী ছেলের সঙ্গে, কিন্তু আমাদের হিরোইন তাকে বিয়ে করতে চায় না, কারণ তার ইচ্ছে হচ্ছে আমার বন্ধুর মতো। সে প্রথমে ভালোবাসতে চায়, তারপর লাভ ম্যারেজ করতে চায়, আর এই ইচ্ছে পূরণ করতে গিয়ে আমার বন্ধু এখন ছেঁকা খেয়ে বেকা। তো চলেন দেখি আমাদের নায়িকার কি অবস্থা হয়। তো সে এই কথাটি তার জ্ঞানপাকে বলে, এতে তার জ্ঞানপা বলে, ওকে আমি রাজি, কিন্তু এর আগে তোমাকে আমার কোম্পানির অবস্থা ঠিক করতে হবে। আসলে ইওয়ানের জ্ঞানপার কোম্পানি কিছুদিন পর ব্যাংকগ্রাফ্টে হবে, তাই জ্ঞানপা বলে, তুই যদি সব কিছু আগের মতো করতে পারিস তাহলে তুই যাকে চাইবি আমি তার সঙ্গে তোকে বিয়ে দেব, কিন্তু কোম্পানির কেউ যেন জানতে না পারে যে তুই আমার নাতনি, ওকে? এতে ইওয়ানও রাজি হয়ে যায়। তো ইওয়ান যখন তার জিনিসপত্র প্যাক করছিল, তখন ওখানে তার ছোট ভাই এসে তাকে খেপানোর জন্য বলে, বিজনেস সম্পর্কে তো তুই কিছুই জানিস না, হয় দেখা গেল তুই কাজ ঠিক করতে গিয়ে তুই সব কিছু বরবাদ করে চলে এলি। বুঝো ব্যাপার। পেচারিকে হালকা করে রোস্ট করে দিল। তো যা শুনে ইওয়ান তখন তার ভাইকে অনেক বকা দেয়। আসলে ইওয়ানের বিজনেসের প্রতি তেমন কোনো ইন্টারেস্ট নেই, সে গেম খেলতে পছন্দ করে, আর তার একটি গেমিং চ্যানেলও আছে, মানে এক কথায় আমার মতো অলস আর কি, আর সে অনেক ফেমাসও। তো যাই হোক, পরের সিনে আমরা ইয়ানসিকে দেখতে পাই। এটা হলো ওর অ্যাসিস্ট্যান্ট, যার নাম হচ্ছে গাও, আর এই পিচ্চিটা ইয়ানসির ভাই, যার নাম হচ্ছে চ্যান। আসলে এরা তিনজনে এখন বেইজিং যাচ্ছে। তখন ওখানে ইওয়ান আসে, আসলে সেও বেইজিং যাবে, কারণ তার জ্ঞানপার কোম্পানি বেইজিংয়েই আছে। তখন ওইখানে ইওয়ানের বুকিং করা ট্যাক্সি চলে আসে, তাই সে ভেতরে গিয়ে বসে, আর ঠিক তখনই ওখানে ইয়ানসি, গাও আর চেন আসে। ইয়ানসিকে দেখে ইওয়ান তো পুরাই অবাক। আসলে ইয়ানসি তার ক্লাসমেট ছিল, যাকে ইওয়ান পছন্দ করত। বাহ ভাই বাহ, এমনকি সে তাকে প্রপোজও করেছিল, কিন্তু ইয়ানসি তাকে রিজেক্ট করে দিয়েছিল। এত বছর পর ইয়ানসিকে দেখে ইওয়ান তো একদম ঘাবড়ে যায়। সে তখন বলছিল, গড, ও যেন এই ট্যাক্সিতে না ওঠে, কিন্তু ইয়ানসি তো এই ট্যাক্সিতেই ওঠে, যার কারণে ইওয়ান তো তার মুখ লুকানোর জন্য এই যেরকম করতে থাকে ঘুরিয়ে দিয়ে। তখন ইওয়ান তার বেস্ট ফ্রেন্ড সুকে মেসেজ করে ইয়ানসির কথা বলে। তো মাঝপথে ট্যাক্সি খারাপ হয়ে যায়, নেও ঠেলা বুঝো এবার, যার কারণে তাকে ট্যাক্সি থেকে নামতে হয়। কিছুক্ষণ পর ট্যাক্সি যখন ঠিক হয়ে যায়, তখন গাও তাড়াহুড়ো করে আগের সিটে বসে পড়ে, আর ইওয়ানকে পেছনের সিটে বসতে বলে। এতে ইওয়ানের কলিজা যেন একদম শুকিয়ে যায়। সে জানালার দিকে মুখ করে চুপচাপ করে বসে থাকে, মানে ওই যে অটোতে সামনাসামনি কোনো মেয়ে বসলে যেমন হয় আমার অবস্থা আর কি অমন। তো ট্যাক্সির জিপিএসের সঙ্গে ইওয়ানের ফোনের কানেকশন করা ছিল। তখন সু তাকে ফোন করে জিজ্ঞাসা করে, তুই কি ওর সঙ্গে কথা বলেছিস নাকি বলিসনি? জানিস তো ইওয়ানসি তোর জন্য স্কুল ছেড়েছিল, তাই ওর সঙ্গে তোর একবার কথা বলা দরকার। তার কথা শুনে সকলেই তো অবাক হয়ে যায়, আর ইওয়ানসি বুঝতে পেরে যায় যে এই মেয়েটি আসলে ইওয়ান। আর ইওয়ান তাড়াহুড়ো করে ফোন কেটে দেয়। বেচারি এত বেশি লজ্জা পেয়েছে যে তার ইচ্ছে করতেছে মরে যেতে। একবার বুঝো, একেতে প্রপোজ করে রিজেক্ট খাইছে, সেখানে আবার এই সব। তো যাই হোক, কিছুক্ষণ পর ইওয়ান যখন ট্যাক্সি থেকে নামে, তো ইওয়ানসি তখন তার কাছে এসে তার হুডিটা খুলে ওর সঙ্গে কোনো কথা না বলে চলে যায়। রুমে আসার পর ইওয়ান তখন অনেক ইমব্যালেন্স ফিল করছিল। তো পরের দিন ইওয়ান তার জ্ঞানপার কোম্পানিতে যায়, কিন্তু সে একজন এমপ্লয়ি হয়ে কোম্পানিতে জয়েন করে। আর মজার বিষয় হলো, এই একই কোম্পানিতে ইয়ানসিও জব করে, কিন্তু সে এখানকার টেকনিক্যাল ডিপার্টমেন্টের হেড, আর ইওয়ানকে এখন থেকে ওর আন্ডারে কাজ করতে হবে, বুঝো ঠেলা। এতে বেচারি ইওয়ান বলতে থাকে, কিরে, এ কি আর কোনো কোম্পানি পায়নি নাকি? শেষমেশ আমার গ্র্যান্ডপার কোম্পানিতে এর জব করতে হলো। উফ, এখন যে আমি কি করি? তো ইয়ানসি যখন ইওয়ানকে ওর সঙ্গে নিয়ে যাচ্ছিল, তখন ইওয়ানের পা মচকে যায়, আর সে পড়ে যাচ্ছিল, কিন্তু আমাদের হিরোকে ধরে ফেলে। এটা তো হওয়ারই ছিল।
এখন চোখে চোখে কথা হবে আরো কত কি, এইসব দেখলেই মেজাজ খারাপ হয়ে যায় আজকে কেউ নাই বলে। তো যাই হোক, দুজনের আই কন্ট্রাক্ট হয়, কিন্তু পরক্ষণে ইওয়ানসি তাকে ছেড়ে দেয়, যার কারণে বেচারি পড়ে যায়। অফিসের সকলে তাদেরকে দেখছিল, যার কারণে ইওয়ান একটু রেগে ওখান থেকে চলে যায়। আর তখন এই তিন খাটাইশ এই তিন মেয়ের রোমান্টিক এই সিন দেখে অনেক জেলাস হয়। আসলে এরা তিনজনেই ইয়ানসিকে পছন্দ করে, কিন্তু ইয়ানসি তেমন একটা পাত্তা দেয় না। তো অফিসে ঘোষিপটি স্টার্ট হয়ে যায় যে ইওয়ান আর ইয়ানসির মধ্যে কিছু একটা চলছে, কারণ এরা দুজনে ক্লাসমেট ছিল। তখন ওখানে ইয়ানসি এসে ওদের সকলকে চুপ করিয়ে দেয়। পরের দিন ইওয়ান, গাও আর একজন এমপ্লয়ি তাদের কাজের জন্য একটি জায়গা দেখতে অনেক দূরে যায়, কিন্তু আবহাওয়া খারাপের জন্য তারা লোকেশন বুঝতে পারছিল না। তাই গাও ইয়ানসিকে ফোন করে সাহায্য করে। তাই ইয়ানসি ওদেরকে লোকেশন বলে দিচ্ছিল, কিন্তু অনেক দূরে যেহেতু রাস্তা, তাই ওরা মাঝ রাস্তায় একটু রেস্ট নেয়। তখন ইয়ানসি গাওকে ভিডিও কল করে, কিন্তু গাও ঘুমিয়ে গিয়েছিল। আর সে ঘুমের মধ্যে ফোন বন্ধ করতে গিয়ে ভুল করে ইয়ানসির ফোন রিসিভ করে নেয়। আর ফোনের সামনে ছিল ইওয়ান, সে তখন মনোযোগ দিয়ে কাজ করছিল। তাই ইয়ানসি আর ফোন কাটে না, বরং তাকেই সে দেখতে থাকে লুকিয়ে লুকিয়ে। কিছুক্ষণ পর ইওয়ানও ঘুমিয়ে যায়, কিন্তু তবুও ইয়ানসি কল কাটে না। পুরো রাত সে ইয়ানসিকে দেখতেই থাকে। এই সিনটা দেখে বোঝা যাচ্ছে যে ইয়ানসিও ইয়ানকে অনেক বেশি পছন্দ করে। তো পরের দিন ইওয়ানের যখন ঘুম ভাঙে আর সে সামনের ফোনে ইয়ানসিকে দেখে, তখন সে অনেক বেশি লজ্জা পায়। আর ইয়ানসিও লজ্জা পেয়ে তাড়াহুড়ো করে ফোনটা কেটে দেয়। তো এরা তিনজনে ওদের কাজ শেষ করে আবার শহরে ফিরে আসে। আজকে রাতে ইয়ানসি সকলের জন্য একটি পার্টির আয়োজন করেছে, সকলেই অনেক মজা করছিল। ইওয়ান যখন একা ছিল তখন ওখানে ইয়ানসি এসে বলে, অতীতে যা হয়েছে তা ভুলে যাও আর নতুন করে সবকিছু স্টার্ট করো। আর আজকে এত ভালো কাজ করার জন্য আমি তোমাকে ট্রিট দিতে চাই, তোমার পছন্দের খাবার রান্না করে। তো এরপর দুজনে গ্রোসারি শপিং করতে যায়। ইওয়ানের যে সমস্ত জিনিসগুলো পছন্দ ইয়ানসি সেগুলোই নিচ্ছিল, যা দেখে ইওয়ান মনে মনে বলে, এর এখনো মনে আছে আমি কি পছন্দ করি আর কি না পছন্দ করি। তো এরপর এরা দুজন যখন যাচ্ছিল তখন রাস্তায় লিন নামের একটি মেয়ের সঙ্গে ইয়ানসির দেখা হয়। ইয়ানসিকে একটি মেয়ের সঙ্গে দেখে লিন তখন ইওয়ানকে বলে, তুমি এর সঙ্গে কেন ঘুরছো? তুমি কি জানো না এর একটি বাচ্চা আছে? এটা শুনে ইওয়ানের মন তো একদম খারাপ হয়ে যায়। আর সে ভেবে নেয় যে ওই পিচ্চিটা আসলে ইয়ানসির ছেলে। তো ইওয়ানকে আপসেট দেখে নীল তখন বলে, আরে মজা করছিলাম, ও এখনো সিঙ্গেল আছে, আর যার কথা বললাম ও আসলে ওর ভাই। তো এটা শুনে ইওয়ানের যেন জান ফিরে আসে। তো যাই হোক, এরপর নীলও ওদের সঙ্গে চলে যায়। আর এখান থেকে আমরা জানতে পারি যে নীল আসলে ইয়ানসির অ্যাসিস্ট্যান্ট গাওয়ের গার্লফ্রেন্ড। তো এরপর খাবার খাওয়ার সময় এরা সকলে ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম খেলছিল। তো প্রথমে ইয়ানসির পালা আসে, আর সে ট্রুথ চুজ করে। এরা জিজ্ঞাসা করে স্কুল লাইফে কি সে একবারের জন্য ইয়ানের উপর ক্রাশ খেয়েছিল। এতে ইয়ানসি একটু চুপ করে থেকে বলে হ্যাঁ, যা শুনে সকলেই তাওয়াজ করছিল। আর আমাদের নায়িকা তো এদিকে লজ্জায় একদম লাল হয়ে যাচ্ছিল। সে তো অনেক খুশি, কারণ তার ক্রাশও তাকে পছন্দ করতো। তো সিন একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। ইওয়ান যখন প্রথমবার ইয়ানসিকে দেখেছিল তখন তার মনের ভিতর লাড্ডু ফুটে উঠেছিল। সে যে কোনো মূল্যে ইয়ানসির সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েছিল, কিন্তু আমাদের ইয়ানসিও অনেক রুড টাইপের একটি ছেলে ছিল। সে কারোর সঙ্গে কথা বলতো না, কিন্তু ইওয়ান এত সহজে হার মানার মতো মেয়েও না। সে কোনো না কোনো বাহানা দিয়ে ইয়ানসির কাছে যাওয়ার চেষ্টা করতো। তো আজকে ছিল ইওয়ানের জন্মদিন, কিন্তু সে ইয়ানসির জন্য গিফট এনেছিল। ক্লাসরুমে একজন ছেলে ইওয়ানের জন্য কেক নিয়ে আসে। ইওয়ান ভেবেছিল এটা ইয়ানসি, কিন্তু এটা তার একটা বন্ধু ছিল, যার কারণে ইওয়ানের মন একটু খারাপ হয়ে যায়। তো ইওয়ান যখন কেক কাটছে তখন রুমের বাইরে ইয়ানসি ওকে দেখছিল। আর ইয়ানসিকে দেখে ইওয়ান তখন কেকের ফার্স্ট ব্রাইট ওর জন্য নিয়ে যায়, কিন্তু ইয়ানসি না খেয়ে চলে যায়। এতে ইওয়ানের মন ভেঙে যায়। তবুও সে নির্লজ্জের মতো ইয়ানসির সঙ্গে কথা বলতে যায়। আজকে তার বাড়িতে পার্টি হবে, আর এই জন্য সে তাকে ইনভাইট করে, কিন্তু ইয়ানসি তাতেও বারণ করে দেয়। এতে ইওয়ান অনেক বেশি কষ্ট পেয়ে ওর জন্য অনেক গিফট ওর দিকে ছুঁড়ে মেরে কান্না করতে করতে চলে যায়। তো সিন বর্তমানে আসে। এই কথাগুলো মনে পড়ে যাওয়ায় ইওয়ান আপসেট হয়ে যায়। তো পরের দিন কোম্পানিতে ইয়ানসিকে কোম্পানির ভাইস প্রেসিডেন্ট বকা দিচ্ছিল, কারণ তার এখন কাজে কোনো মনোযোগ নেই। সে কাজে অনেক ভুল করছে, যা আগে সে কখনো করেনি। এতে ইয়ানসি আপসেট হয়ে যায়। আসলে প্রেম রোগে দৌড়লে যা হয় আর কি। আর এটা ইওয়ান লক্ষ্য করে, তাই সে তার মুড ভালো করার জন্য তার পছন্দের খাবার নিয়ে আসে। আর এমন কিউট কিউট ব্যবহার করতে থাকে, যা থেকে ইয়ানসি তখন বলে, অ্যাক্টিং না করে যা বলবে জলদি বলো। এতে ইওয়ান তখন তার একটু কাছে এসে বলে, তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি। এতে ইয়ানসি বলে, না, এর কোনো দরকার নেই, তুমি নিজের কাজ নিজে করো। তখন গাও দুজনকে এত ক্লোজ দেখে অবাক হয়ে উল্টাপাল্টা কিছু ভেবে নাই, যেমনটা আমার বাপ কারোর সাথে আমাকে ফোনে কথা বলতে দেখলে ভেবে নাই, ভাবে না জানি আমি কোন মেয়ের সাথে কথা বলছি। তো যাই হোক, রাতের বেলা ইয়ানসি সকলকে নিয়ে ডিনার করতে যায়, কিন্তু ওখানে ইওয়ান ছিল না। আসলে সে তখন অফিসে কাজ করছিল শুধুমাত্র ইয়ানসিকে সাহায্য করার জন্য। আর এটা যখন ইয়ানসি জানতে পারে তখন সে অফিসে চলে যায়। ইয়ানসিকে দেখে ইওয়ান তো অনেক বেশি খুশি হয়ে যায়, এই ভেবে যে হয়তোবা ইয়ানসি তাকে সাহায্য করতে এসেছে। কিন্তু ইয়ানসি একটি ফাইল নিয়ে সেখান থেকে চলে যায়, যার কারণে ইওয়ানের মন খারাপ হয়ে যায়। কিন্তু ইয়ানসি নিচে গাড়িতে তার জন্য অপেক্ষা করছিল, বাট অনেকক্ষণ হয়ে যাওয়ায় ইওয়ান সেখানে আসে না। সে পুরো রাত কাজ করে। তো সিন এখানে কাট হয়, আর তার পরের দিন রাতের বেলা সিন দেখানো হয়। ইয়ানসি অনেক রাত পর্যন্ত কাজ করে, আর তার জন্য ইওয়ানও বাড়িতে যায়নি।
সে ইয়নসির জন্য বাংলা নিয়ে যায়। এমন একটা গার্লফ্রেন্ড আমার বন্ধুরাও চায়। তো যাই হোক, তখন ইয়নসি তার অনেক কাছে চলে আসে। এতে ইউয়ানের হার্টবিট তো তখন অনেক বেড়ে যায়। তার মনে হচ্ছিল যেন ইয়নসি এখন থেকে কিস করবে, কিন্তু তার ভাবনায় এক বালতি পানি ঢেলে দিয়ে ইয়নসি তার ফেসের উপর থেকে এইটা সরিয়ে দেয়, যা দেখে ইওয়ান তো অনেক বেশি ইমব্যালেন্স ফিল করে। তো বাড়িতে যাওয়ার সময় ইয়নসিকে বলে আমার কেক খাওয়ার অনেক ইচ্ছে হচ্ছে। এতে ইয়নসি বলে আগে অনেক কেক খাইছি, তাই এখন আর খাওয়াতে পারবো না। ইওয়ান অবাক হয়ে বলে তুমি কখন আমাকে কেক খাওয়ালে? ইয়নসি তখন তাকে স্কুলের কথা মনে করিয়ে দেয় কেউ একজন প্রতিদিন ইওয়ানকে কেক পাঠাতো। ইওয়ানের কেক অনেক বেশি পছন্দ ছিল, তাই কে তাকে কেক পাঠিয়েছে এটা না দেখে সে কেক খেয়ে ফেলতো। আরে ভাই, এটা তো রাক্ষস একটা। তো যাই হোক, আসলে ইয়নসি তাকে রোজ কেক পাঠাতো। ইওয়ান বলে তুমি এটা আগে কেন বলোনি? ইয়নসি বলে তুমি কখনো জানার চেষ্টা করেছিলে? কেক পাওয়া মাত্রই তো খেয়ে ফেলতে। এটা শুনে ইওয়ান আর কিছুই বলে না। তো এরপরের দিন এরা দুজনে তাদের স্কুল লাইফের একজন ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যায়। এর নাম হলো জ্যাং। তিনজনে অনেকক্ষণ গল্প করে এরপর ইওয়ান আর ইয়নসি অফিসে চলে যায়। আজকে ওরা দুজনে অনেক রাত পর্যন্ত কাজ করছিল। তখন এখানে এই ব্যক্তি এসে বলে অনেক তো রাত হলো, তোমরা এখন বাড়িতে যাও। কিন্তু ইয়নসির কাজ এখনো শেষ হয়নি, তাই ইওয়ান তাকে বলে চলো আমার ঘরে গিয়ে বাকি কাজটা শেষ করব। এতে ইয়নসি রাজি হয়ে যায়। এই যে এখন যে তোমরা বাড়িতে গিয়ে কি কাজ করবা নাকি কোন আকাম করবা এটা তো বোঝাই যাচ্ছে। তো যাই হোক, কিছুক্ষণ পরে এরা দুজনে জ্যাংকেও ডেকে নেয়। এত সুন্দর বাড়ি দেখে জ্যাং তো বলে এটা কি তোমার বাড়ি নাকি তোমার বয়ফ্রেন্ডের? এতে ইয়ান বলে কি যে বলো না, আমার এখন পর্যন্ত কোনো বয়ফ্রেন্ডই নেই, কিন্তু যদি তোমার চেনা কোনো ছেলে থাকে তাহলে আমাকে বলবে, আমি ওর সঙ্গে ডেট করব। জ্যাং বলে তেমন তো কেউ নেই, আচ্ছা কেমন ধরনের ছেলে তুমি পছন্দ করো? এতে ইওয়ান তখন ইওয়ানসের দিকে তাকিয়ে বলে একজন আছে যাকে আমি পছন্দ করি। জ্যাং যখনই জিজ্ঞাসা করতেই যাবে যে কে, ঠিক তখনই কেউ একজন দরজায় নক করে। ইওয়ান দরজা খুলে দেখে তার এক প্রতিবেশী যার নাম হচ্ছে ডং। ডং ইওয়ানকে একটা কেক দিয়ে বলে আজকে আমার ছেলের জন্মদিন, তাই এটা তোমার জন্য। ইওয়ান হাসি মুখে কেকটা নিয়ে নেয়। ডং ইওয়ানের দিকে এমনভাবে তাকিয়েছিল যা দেখে ইওয়ানসি তো একদম ভেতরে রেগে যাচ্ছিল। তো ডং ওখান থেকে চলে গেলে ইওয়ান যখন কেকটা খেতেই যাবে ঠিক তখন ইওয়ানসি তার হাত থেকে কেকটা নিয়ে ফেলে দেয়। আর সে বলে যে এত রাতে কেউ দরজায় নক করলে তুমি দরজা খুলবে না। এই বলে সে জ্যাংয়ের সঙ্গে চলে যায়। জ্যাং তখন ইয়নসিকে জিজ্ঞাসা করে তুই জেলাস হচ্ছিলি তাই না? তুই কি ইওয়ানকে নিয়ে কোনো ফিলিং রাখিস? এতে ইয়নসি বলে হ্যাঁ, আমি ওকে পছন্দ করি। এটা শুনে জ্যাং অবাক হয়ে যায়। তো এর পরের দিন ইওয়ান আর ইয়নসি তাদের স্কুল রিইউনিয়ন পার্টিতে যাচ্ছিল। বাইরে অনেক ঠান্ডা ছিল আর বরফও পড়ছিল, তাই ইয়নসি তার মাফলার ইওয়ানকে পরিয়ে দেয়, আর যার কারণে তার হার্টবিট অনেক বেশি বেড়ে যায়। তো এরপর দুজনে পার্টিতে চলে যায়। সুজি নামের এই মেয়েটি সেই স্কুল লাইফ থেকে ইওয়ানসিকে পছন্দ করে, আর এখনও সুজি তার সঙ্গে ফ্লার্ট করছিল, যা দেখে ইওয়ান তো অনেক বেশি জেলাস ফিল করে। আর এটা আবার ইয়নসিও লক্ষ্য করে, তাই সে সুজির কাছ থেকে দূরে সরে যায়। তো খাওয়া দাওয়া শেষে সকলেই গেম খেলছিল। তখন ওই ছেলেটি বলে যদি আমি জিতে যাই তাহলে ইওয়ানসির সঙ্গে ডেটে যাব। এতে ইয়ানও আবার রাজি হয়ে যায়, কিন্তু এটা শুনে আমাদের ইওয়ানসি জেলাস হয়, তাই সেও গেম খেলতে শুরু করে। সে তো কিছুতে ওই ছেলের সাথে ইওয়ানের সঙ্গে ডেটে যেতে দেবে না, তাই সে এই গেমটি খেলে জিতে চায়। যা দেখে সু তখন ইওয়ানকে খোঁচা মেরে বলে দেখলি তোর জন্য ও গেম জিতলো, যাতে এই মোটর সঙ্গে তোর ডেটে যেতে না হয়। এটা ভালোবাসা না তো কি আর। আর এই কথা শুনে ইওয়ান একটু লজ্জা পেয়ে যায়। তো ইওয়ানসি ওখান থেকে আসলে ইওয়ান ওর সঙ্গে চলে যায়। তো ইওয়ান তখন ইয়নসিকে জিজ্ঞাসা করে তুমি কেন গেমে জিতলে? এতে ইয়নসি বলে তোমার কি মনে হয়? ইওয়ান কিছুই বলে না। তখন হঠাৎ করে ইয়নসি ওকে জড়িয়ে ধরে। এতে ইওয়ান তো অনেক বেশি অবাক হয়ে যায়। ইওয়ান তখন বলে তুমি অনেক অদ্ভুত, এর জন্য হয়তো বা তোমার এখন পর্যন্ত কোনো গার্লফ্রেন্ড হয়নি। তার কথা শুনে ইয়নসি বলে আমার একটা অনলাইন গার্লফ্রেন্ড ছিল, কিন্তু ও আমার সঙ্গে ব্রেকআপ করে নিয়েছে। তো ইওয়ান তখন তার কথা শুনে বলে আমার একটা অনলাইনে বয়ফ্রেন্ড ছিল, ও আমাকে গেম খেলা শেখাতো। আমি ওকে অনেক বেশি পছন্দ করতাম, ওকে দেখতে চাইতাম, কিন্তু ও কখনোই আমার সঙ্গে দেখা করতে আসেনি, তাই আমি ওর সঙ্গে ব্রেকআপ করে নিয়েছি। তার কথা শুনে ইয়নসি অবাক হচ্ছিল। সে ছেলেটির নাম জিজ্ঞাসা করে, তখন ইওয়ানও নাম বলে দেয়, যা শুনে ইয়নসি আরও বেশি অবাক হয়, কারণ ওই ছেলেটি আর কেউ ছিল না, সেটা ইয়নসিই ছিল। হাই রে কপাল, কপালের নানি রে। কিন্তু ইয়নসি বুঝতে পারে না যে তার অনলাইন বয়ফ্রেন্ড আর অন্য কেউ না, ইয়নসি। তো যাই হোক, পরের দিন ইওয়ান শুয়ের সঙ্গে একটি ইন্টারনেট ক্যাফেতে যায়। এই ছেলেটি অনেক ভালো একজন প্লেয়ার, তাই ইওয়ান ওর কাছে বসে তার খেলা দেখছিল। তখন এইসব কিছু লাইভে চলছিল, যা দেখে গাও তখন ইয়নসিকে বললে ইওয়ান তো এখন লাইভে আছে। এটা শুনে ইওয়ানসি তখন সমস্ত কাজ ফেলে রেখে ইওয়ানকে দেখতে শুরু করে। ইওয়ান তখন ইয়নসিকে জিজ্ঞাসা করে যে সে কি লাইভ দেখছে কিনা, কিন্তু ইয়নসি কোনো রিপ্লাই দেয় না। তখন ওই ছেলেটি ইওয়ানকে জিজ্ঞাসা করে যে তুমি কার সঙ্গে চ্যাট করতেছ। এতে ইওয়ান বলে দেয় যে সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে চ্যাট করছে, যা দেখে ইয়নসি তো একদম খুশি হয়ে যায়, কারণ ইওয়ান তাকে তার বয়ফ্রেন্ড বলেছে। হাই রে কি ফিলিংস, আজকে কেউ নাই বলে।
তো যাই হোক, এই খুশিতে ইউয়ানসি তখন সকলকে ডিনার করতে নিয়ে যায়। পরের দিন ইউয়ানকে তার গ্র্যান্ডপার অ্যাসিস্ট্যান্ট একটি ছবি সেন্ড করে, যেখানে ইউয়ানসি আর একজন মেয়ে অনেক ক্লোজ ছিল। এটা দেখে ইউয়ান তো অনেক আপসেট হয়ে যায়। তো যাই হোক, এরপর এরা একটি ক্লায়েন্টের সঙ্গে মিটিং করতে যায়। এই লোকটি তখন ইউয়ানকে তার সঙ্গে ড্রিঙ্কস করতে বলছিল, কিন্তু ইউয়ানসি ইউয়ানের বদলে ড্রিঙ্ক করে মাতাল হয়ে যায়, যার কারণে ইউয়ান তখন ইউয়ানসিকে তার সঙ্গে নিয়ে যাচ্ছিল। মাঝ রাস্তাতে ইউয়ানসি তার ফোন বার করে ইউয়ানের সঙ্গে একটি সেলফি তোলে। ইউয়ান তখন ইউয়ানসির দিকে তাকাচ্ছিল, তখন ওদের অ্যাক্সিডেন্টালি ফার্স্ট কিস হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ, এইসব দেখাও পাপ। তো যাই হোক, ইউয়ান তো তখন লজ্জা পেয়ে তাড়াহুড়ো করে ঘরে চলে যায়। আজকের রাতে বেচারির ঘুম আসে না, আসবে কিভাবে, ঘুম তো ওই কিসের সাথে চলে গেছে। তো যাই হোক, আর তখন ওই কিসের কথা তার বারবার মনে পড়ছিল। পরের দিন অফিসে এসে ইউয়ান ইউয়ানসিকে ইগনোর করছিল। তখন ওখানে গাও আর ওই ছেলেটির মধ্যে একটু ঝামেলা হয়, কারণ এই ছেলেটির ফোনে লিনের কিছু ছবি ছিল, আর সে লিনকে অনেক বেশি পছন্দ করে। কিন্তু এই চক্করে ইউয়ানের একটু চোট লেগে যায়, আর এটা যখন ইউয়ানসি জানতে পারে, তখন সে তাড়াহুড়ো করে ইউয়ানকে হসপিটালে নিয়ে যায়। তখন ইউয়ানসি ইউয়ানের অনেক বেশি কেয়ার করছিল। আরে ভাই, আমি বুঝি না এদের এত প্রেম আসে কোথা থেকে। আরে ভাই, আমাকে একটু প্রেম ধার দে, পরে আবার দিয়ে দেবনি। তো যাই হোক, ইউয়ানসি যখন বাইরে যায়, তখন ইউয়ানকে ওই মেয়েটি কল করে, যার সঙ্গে ইউয়ানসির একটি ক্লোজ পিকচার ইউয়ান দেখেছিল। মেয়েটির ফোন দেখে ইউয়ানের তখন ওই ছবির কথা মনে পড়ে যায়। তাই সে ইউয়ানসির সঙ্গে ঠিকমতো কথা বলে না, তাকে ইগনোর করে। এতে ইউয়ানসি অনেক কষ্ট পায়। তখন আমরা ফ্ল্যাশব্যাক থেকে জানতে পারি যে স্কুল লাইফে ইউয়ানসি ইউয়ানকে পছন্দ করত, কিন্তু সে তখন ইউয়ানের সঙ্গে বন্ধুত্ব করেনি, কারণ ইউয়ানসি অনেক গরিব ছিল। তার বাবা অনেক কষ্ট করে তাকে পড়াচ্ছিল। ইউয়ানের চক্করে পড়ে তার ফিউচার যেন নষ্ট না হয়, এই বয়সে তার সঙ্গে কথা বলেনি। কিন্তু অর্ধা ওই গিফট এখনও সে যত্ন করে রেখেছে। তো ইউয়ান যখন রুম থেকে বের হয়, তখন ইউয়ানসি অনেক সাহস জুটিয়ে তাকে তার মনের কথা বলেই দেয় যে আমি তোমাকে পছন্দ করি। এটা শুনে ইউয়ান তো অনেক বেশি অবাক হয়, কিন্তু ইউয়ান বলে আমি তোমাকে ভেবে পরে জানাবো, এই বলে সে চলে যায়। পরের দিন কোম্পানিতে একটি ইভেন্ট ছিল, আর এখানে ওই গেমারকেও ডাকা হয়েছে, কারণ তাকে প্রোগ্রামের শেষে গেম খেলার জন্য ডাকা হয়েছিল। ইউয়ানসি তখন ইউয়ানকে তার কথা মনে করিয়ে দেওয়ার জন্য তার ওই গেম আইডি দিয়ে গেম খেলে। এসব জানতে পেরে ইউয়ান অবাক তো হয়, এর সাথে অনেক বেশি কষ্টও পায়, কারণ সে ইউয়ানসির সঙ্গে দেখা করার জন্য অতীতে বৃষ্টিতে ভিজে তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু ইউয়ানসি আসেনি। আসলে ইউয়ানসিও তখন ইউয়ানের সঙ্গে দেখা করতে চাচ্ছিল, কিন্তু তার প্রফেসর তাকে কল করে বলে যে বাড়িতে কেউ নেই, তাই সে যেন তার বেবির একটু দেখাশোনা করে। ইউয়ানসির প্রফেসর তাকে অনেক বেশি সাহায্য করত, তাই সে তাকে না বলতে পারেনি, আর ইউয়ানের কাছেও যেতে পারেনি। সিন বর্তমানে আসলে ইউয়ান তার বাড়িতে আসছিল, আর ইউয়ানসি তাকে ফলো করছিল। তখন ডং ইউয়ানকে দেখতে পেয়ে তার সঙ্গে কথা বলছিল, যা দেখে ইউয়ানসি তার জেলাসি ধরে রাখতে পারে না। সেই ইউয়ানকে রুমে নিয়ে গিয়ে অনবরত কিস করতে শুরু করে। নেও ঠেলা, কাজ হয়েছে, যখন তখন বুম ব্লাস্ট হতে পারে, সবাই নিজ নিজ দায়িত্বে সতর্ক হও। তো যাই হোক, রোমান্স কমপ্লিট হলে ইউয়ানসি ইউয়ানকে বলে দেয় ওই দিন কেন সে তার সঙ্গে দেখা করতে পারেনি। এজন্য সে ইউয়ানকে সরি বলে, আর সে ইউয়ানকে এটাও বলে দেয় যে আমি তোমাকে পছন্দ করি। এটা শুনে ইউয়ান তো অনেক বেশি খুশি হয়। তো এরপর আর কি, হিরো হিরোইনের প্রেমে পড়ে এখন তো একটু দুষ্ট সিন না দেখালে কি আর হয়। আর কি যে বলবো, এইগুলো আমার জন্য না রে ভাই, আমি সিঙ্গেল। তো পরের দিন ইউয়ানসি ট্রান্সফার হবে অন্য একটি শহরে, যার কারণে ইউয়ান তো অনেক বেশি আপসেট। তো পরের দিন ইউয়ানসি অন্য শহরে চলে যায়। এভাবে 2 দিন কেটে যায়। দুজনে একে অপরকে অনেক বেশি মিস করে। রাতের বেলায় ইউয়ান তার কলিগের সঙ্গে ডিনার করতে গিয়েছিল। লিন তখন ইউয়ানকে নিয়ে তার সঙ্গে একটু দূরে যায়, আর এই ফাঁকে এরা 3 জন কি করে, ইউয়ানের ফোন থেকে ইউয়ানসিকে ভিডিও কল করে। এখন আবার ইউয়ান ভিডিও কল করেছে দেখে আমাদের হিরো তো তখন তার শার্টের বোতাম খুলে এমন একটা সেক্সি পোজে তার ফোন রিসিভ করে, যা দেখে এরা সকলেই তো একদম অবাক। তো ইউয়ানসি তখন তাড়াহুড়ো করে তার নিজেকে ঢাকতে শুরু করে, তারপর তাদেরকে বকা দিয়ে বলে তারা কেন ইউয়ানের ফোন থেকে তাকে কল করেছে। তো পরের দিন ইউয়ান যখন অফিস থেকে বাড়িতে আসে, তখন সে ওখানে ইউয়ানসিকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। তো হালকা পাতলা রোমান্সের পর ইউয়ান ইউয়ানসিকে একটি কোট দেয়, যা সে বিনা শার্টেই পরে ফেলে। তো তাকে এইভাবে দেখে আমাদের হিরোইনের মনে তখন লাড্ডু ফুটছিল। তখনই দরজায় কেউ নক করে। ইউয়ান দেখে যে তার গ্র্যান্ডপা এসেছে। এটা দেখে সে তো অনেক ঘাবড়ে যায়। ইউয়ানসি তখন ইউয়ানকে বলছিল ভয় পাওয়ার কি আছে, চলো তোমার গ্র্যান্ডপাকে সব বলে দেই। কিন্তু ইউয়ান বলে এখনই না, এই বলে সে ইউয়ানসিকে জোর করে গেস্ট রুমের একটি আলমারিতে ঢুকিয়ে রাখে। এরপর ইউয়ান দরজা খোলে। গ্র্যান্ডপারও তার সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছে, কারণ সে কয়েকদিন ইউয়ানের সঙ্গেই থাকবে। গ্র্যান্ডপা তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে সুটকেসগুলো গেস্ট রুমে রেখে আসতে। এটা শুনে ইউয়ান তো ঘাবড়ে যায়। সেই অ্যাসিস্ট্যান্টকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু ইউয়ানের গ্র্যান্ডপা তাকে তার কাছে এসে গল্প করতে বলে। তো অ্যাসিস্ট্যান্ট যখনই গ্র্যান্ডপার জামাগুলো আলমারিতে রাখতে যাচ্ছিল, তখন সে ওখানে ইউয়ানসিকে দেখে অবাক হয়ে যায়। এরপর অ্যাসিস্ট্যান্ট গ্র্যান্ডপাকে বলে যে গেস্ট রুমেও এখন অনেক বেশি নোংরা, তাই এক কাজ করি, অন্য এক হোটেলে আপনার রুম বুক করে দিচ্ছি। এতে গ্র্যান্ডপার রাজি হয়ে ওখান থেকে চলে যায়। ইউয়ান যেন হাঁপ ছেড়ে বাঁচে। সে তাড়াহুড়ো করে ইউয়ানসিকে আলমারি থেকে বের করে। কিছুক্ষণ রোমান্স করার পর বাইরে বাই পুজো ব্যাপার, আবার রোমান্স, এই সিচুয়েশন ওকে রোমান্স করে। তো এরপর যখন ইউয়ানসি ইউয়ানের রুম থেকে বের হয়, তখন সে বাইরে গ্র্যান্ডপাকে দেখতে পায়।
যে কিনা এতক্ষণ ওই জন্যই অপেক্ষা করছিল। তো গ্র্যান্ডপা ইউয়ানসিকে বলে যে সে আর ইওয়ান এক হতে পারে না, কারণ দুজনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আলাদা। ইওয়ানের যখন তার প্রতি মন ভরে যাবে তখন সে এমনিতেই ইউয়ানসিকে ছেড়ে দেবে, তাই সে যেন কিছু বাড়াবাড়ি না করে। গ্র্যান্ডপার কথা শুনে ইউয়ানসি তো অনেক বেশি অবাক হচ্ছিল। তো পরের দিন ইওয়ান যখন অফিসে যায় তখন সকলেই ওর সঙ্গে অনেক ভালো ব্যবহার করছিল, কারণ এরা জানতে পেরে গিয়েছে যে আসলে এরা চেয়ারম্যানের গ্র্যান্ড ডটার, আর চেয়ারম্যান এখন তাকে ভাইস প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে। এদিকে ইউয়ানসি ইওয়ানের গ্র্যান্ডপার সঙ্গে দেখা করতে যায়। ইউয়ানসি তার গ্র্যান্ডপাকে বুঝিয়ে বলেই ইওয়ান তার সঙ্গে টাইম পাস করছে না, তারা দুজনকে অনেক বেশি সিরিয়াসলি ভালোবাসে, আর তারা দুজন সারা জীবন একে অপরকে নিয়ে সারা জীবন হ্যাপি থাকতে চায়। তার গ্র্যান্ডপা তখন বলে কিন্তু স্কুল লাইফে ইওয়ান একজন ছেলেকে অনেক বেশি ভালোবাসতো। এটা শুনে ইওয়ানসি স্মাইল করে, আর সে তাকে বলে দেয় যে ওই ছেলেটি আর কেউই না, সেটা হচ্ছে আমি। যা শুনে ইওয়ানসির গ্র্যান্ডপা অবাক হয়, কিন্তু ইওয়ানসির কথা শুনে সে এদের সম্পর্কটা মেনে নেয়। তো পরের দিন ইওয়ানসি ইওয়ানের সঙ্গে দেখা করে তাকে সব বলে দেয় যে তার গ্র্যান্ডপা তাদের সম্পর্ক মেনে নিয়েছে। এটা শুনে ইওয়ানও অনেক বেশি খুশি হয়। তখন ইওয়ানসির গলায় ওই লকেটটি দেখতে পায় যেটা স্কুল লাইফে তার জন্য কিনেছিল। এখানে ইওয়ানসি তাকে ক্লিয়ার করে বলে দেয় যে সে স্কুল লাইফে সেও তাকে পছন্দ করত, কিন্তু ক্যারিয়ার তৈরি করার জন্য সে তাকে কিছুই বলেনি। এটা শুনে ইওয়ান খুবই খুশি হয়ে যায়। এরপর দুজনের মধ্যে অনেক রোমান্স হয়। তো এরপর আমরা কয়েকদিন পরের সিন দেখি। ইওয়ানসি তার স্বপ্ন পূরণ করতে বিদেশে গিয়েছে, আর ইওয়ানও কোম্পানির সমস্ত প্রবলেম শেষ করে দিয়েছে। এতে তার গ্র্যান্ডপা তার উপর খুশি। এবার 1 বছর পরের সিন দেখানো হয়, আর আজকে ইওয়ানসির স্যাটেলাইট লঞ্চ করা হবে, তাই ইওয়ান তাকে চেয়ার আপ করতে বিদেশ থেকে এসেছে। আর এই সিনটাই আমরা ড্রামার শুরুতে দেখেছিলাম। তো ইওয়ানসির স্যাটেলাইট খুব ভালোভাবে লঞ্চ করা হয়, যার কারণে সকলে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। তো ইওয়ানসির যখন ইন্টারভিউ নেওয়া হচ্ছিল তখন সে সকলের সামনে ইওয়ানকে আই লাভ ইউ বলে তাকে বিয়ের জন্য প্রপোজ করে, আর ইওয়ানও তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। সিন এখানে কাট হয়, আর কয়েক বছর পরের সিন দেখানো হয়। ইওয়ানসি আর ইওয়ান বিয়ে করেছে, সকলে এখন অনেক বেশি হ্যাপি আছে, আর এখন এদের একটি ছেলেও আছে। তো এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তো যাই হোক গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। অ্যান্ড গাইস, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই মাস্ট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ গাইস এমন সব ইন্টারেস্টিং এবং রোমান্টিক ড্রামাগুলো আমরা এক্সপ্লেন করতে চলেছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।